মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এখানে মানে বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়েছেন। অদ্ভুত না? আমি আপনাকে বিয়ে করেছি, 7 পাকে বাধা পড়েছি, অগ্নিকে সাক্ষী রেখেছি, সিঁদুর দানও করেছি। তারপরেও আপনার ঘরে ঢুকতে গেলে আমার অনুমতি লাগবে। বাহ, অনুমতি তো নিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত একটা নারীর মনে পুরুষ প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত ঘরে ঢোকার জন্য অনুমতি নিতে হয়। কেন? আপনার মনে কেউ আছে? না, আমি ছাড়া অন্য কেউ আছে আপনার মনে? আমার মনের কথা নাইবা ভাবলেন, আপনি আপনার মনের কথা ভাবুন। জানেন, আপনি খুব ভালো মানুষ। ডিএস কলোনি বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন। এত বড় একটা সম্পত্তি আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এমনকি এখন এত বড় একটা হাসপাতাল তৈরি করার কথা ভাবছেন। ব্যাংক লোনের জন্য ছোটাছুটি করছেন। আমি কৃতজ্ঞ। আমি চেয়েছি। বলুন বলুন না, আর কি দেওয়ার আছে আমার? হ্যাঁ, আপনার পরিবারকে সূত্রে দিয়ে যাব, এ কথা আমি আপনাকে দিয়েছি। আপনার পরিবারের গায়ে কোনো আঁচ আসতে দেব না আমি। আপনার পরিবারকে সূত্রে দিয়ে যাব। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সংসার, ব্যাস এটাই। এই পরিবার আমি আপনাকে ফিরিয়ে দেব। আসলে আমাদের অগ্নি সাক্ষী হয়েছে, সিঁদুরদান হয়েছে, শুভ দৃষ্টিও হয়েছে, কিন্তু যেটা হয়নি। কি হয়নি? ও থাক, আপনি বলুন, আপনি ঘরে কেন এসেছেন? আপনি একটু সাবধানে থাকুন। গায়ত্রী দেবীর নেক্সট টার্গেট আপনি। আমি? হ্যাঁ, আপনি। ও বোধহয় আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। লাভ নেই। কেন? পারবেই না মারতে। কেন পারবে না? কেন? আপনার দুটো হাত বোধহয় আমায় রক্ষা করবে। আপনার স্ত্রীকে আপনি নিশ্চয়ই মরতে দেবেন না, এতে আমি নিশ্চিত। অনেকভাবে পরীক্ষিত। আপনি থাকতে কোনো রিভলভারের গুলি, কোনো ছুরি, কোনো চাকু, কোনো জনরোষ কিছুই আমাকে মারতে পারবে না। এত বিশ্বাস? এতটাই বিশ্বাস। এই বিশ্বাসের জন্ম কি ভালোবাসা থেকে? আপনি ডিএস কলোনিতে মস্ত বড় হাসপাতাল তৈরি না হওয়া পর্যন্ত আমায় মরতে দেবেন না, কারণ ওটাই আপনার একমাত্র লক্ষ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।